আসসালামু আলাইকুম। আমাদের খামারের পাশে যেই পুকুরটা আছে, কিছুদিন আগে আমরা যেই পুকুরটা সেচে ফেলেছিলাম এবং মাছ ধরে ফেলেছিলাম, সেই পুকুরটা আসলে আমরা নতুন করে আবার প্রস্তুত করেছি মাছ দেওয়ার জন্য। যেহেতু এই পুকুরটা আমরা কিছুদিন আগে সেচে পানি সবকিছু শেষ করে দেওয়ার পরে সেই পুকুরে আবার নতুন করে চুন প্রয়োগ করে এবং বিভিন্ন জীবাণুনাশক দিয়ে তারপরে এই পুকুরে পানি দিয়ে আবার নতুন করে মাছ দেবো ইনশাল্লাহ। আর আমাদের এই পুকুরে পানি দেওয়ার জন্য আমাদের খামারের ভিতরে বা খামারের পাশে স্কেমে পানি দেওয়ার জন্য যে বৈদ্যুতিক সেচ পাম্প আছে সেটাতেই আসলে আমরা ব্যবহার করব। আর এই পানি দেওয়ার জন্য আমরা এইখান থেকে পাইপ দিয়ে দেব, কারণ আমাদের খামারের উপরে থেকে এই মেশিনটা একটু নিচুতে আছে, সেহেতু আমাদের পানিটা পুকুরে নিয়ে যাওয়ার জন্য আমাদের পাইপ ব্যবহার করা লাগবে। আর আমরা এখন যদি এই পুকুরে পানি না দেই তাহলে কয়েকদিন পরে আর দিতে পারবো না। এই জন্যই যে কিছুদিন পরে আমাদের এই স্কিমের আওতায় যেই জমিগুলো চাষ হয় সেইখানে পানি যাবে। যেহেতু এখন পুরোপুরি মৌসুম শুরু হতে যাচ্ছে, সেহেতু আমাদের পুকুরে পানি দিতেও মোটামুটি 10 থেকে 12 ঘন্টা পানি চালানো লাগবে এই পুকুরে মাছ দিয়ে দেওয়ার প্রস্তুতের জন্য। সেহেতু আমরা এখনই যদি 2-3 দিন মিলায়ে অল্প অল্প করে 10-12 ঘন্টা পানি চালাই, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের পুকুর, আর এই পুকুরটা সেচা মোটামুটি আমাদের 2 থেকে 3 মাস হয়ে গেছে শীতের আগে। আর আমরা এতদিন এই পুকুরে মাছ দেইনি এই জন্যই যে এই বছরে অত্যন্ত শীত ছিল। আমরা প্রতি বছরই এর আগেই মাছ দিয়ে দিই মোটামুটি, কিন্তু এই শীতের কারণে আমরা দেইনি। কারণ এই পুকুরে আমরা যে মাছগুলো চাষ করব সেই মাছগুলো যদি এই শীতের ভিতরে দিতাম, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাছের বাড় কম হতো বা এই মাছ চাষ করতে একটু খরচ বেশি হতো, এবং শীতকালে মাছ এমনিতেই গ্রোথ কম হয়। তো এই জন্যই আর কি, এখন যেহেতু অনেকটাই একটু গরমের আভাস চলে এসেছে, এই জন্যই আর কি আমরা এখনই এই পুকুরে পানি দিয়ে নতুন করে পানি প্রস্তুত করে আবার মাছ দেব। আমাদের এই পুকুরটা আসলে কমার্শিয়াল ভাবে মাছ চাষ করা হয় না। এই পুকুরের মাছগুলো আসলে আমাদের বাড়িতে খাওয়ার জন্যই আমরা বেশি চাষ করি। আর এই পুকুর আমাদের সব থেকে বেশি কাজে লাগে আমাদের খামারের হাঁসের টাঙ্কির পানিগুলো। আসলে এই পাশটাতে নোংরা পানি অপসারণ করা হয়, আর এই পানিতে হাঁসের যে পরিমাণ খাবার যায় এই খাবারে মোটামুটি এই মাছের চাষ হয়ে যায়, আমাদের এক্সট্রা কোনো খাবার দেওয়া লাগে না। আর এই পানি, এই পুকুরের পানি সবসময় একটু বেশি পরিমাণ রাখা লাগে, এই জন্যই যে এই হাঁসের যেই পানি যায় সেই পানিটা অনেকটাই নোংরাযুক্ত পানি। তো পানি দেখা যাচ্ছে যে পুকুরের পানি কম হলে পারে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে পুকুরে অক্সিজেন ফল বা অনেক ধরনের সমস্যা হতে পারে। তো সেহেতু আমরা চেষ্টা করি সবসময় এই পুকুরটাতে পানি ভরে রাখার জন্য। আর আমাদের যেহেতু খামারের ভিতরে নিজের মেশিন আছে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা মাঝে মধ্যেই অল্প 2-1 ঘন্টা করে পানি চালিয়ে দিলে এই পুকুরটাতে পানি অ্যাভেলেবেল থেকে যায় সারা বছরই। আমরা যেহেতু পুকুরে আজকে পানি ঢুকিয়ে ফেলেছি, মোটামুটি 2-3 দিনের ভিতরে আমাদের পানি দেওয়া শেষ হবে এবং এরপরে আমরা মাছ দেবো। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।